আল্লাহরে একটা গালিও দিলাই, ইমান তো শেষ। এই মানুষ দুনিয়ার জমিন থেকে একবারে মুরতাদ হইয়া বিদায় লইব। যার কারণে নবীর সঙ্গে যদি নবীর প্রশংসা করেন, তারিফ করেন, নবীজির রুহানি খুশ হইব আপনার উপরে। আর নবীরে যদি গালিয়াইলেন আর যদি নবীর যদি মাত নিয়ে যদি সমালোচনা করেন, নবীজির হাদিস নিয়ে সমালোচনা করেন, ও জবানে করলে আপনি বরবাদ হয়ে যাইবা। যে কোনো মানুষের যদি প্রশংসুর ওয়াল বাইতুল মামুর, বাইতে মামুর, বাইতুল মামুর যে মসজিদ যেখানে আছে 7 আসমানের উপরে, ও 7 আসমানের উপরে মসজিদ ফরিস্তা হলে আবাদ করিয়া রাখছেন। আর বাদে যখন আল্লাহ অর্ডার করলা, ও আমার ফরিস্তা হল তুমি তাই যাও দুনিয়াত গিয়ে এখন মসজিদ বানাও, এখানোর নাম হইল গিয়া বাইতুল্লাহ। ও আইয়া আল্লাহর গড় কাবা গড় যেখান ফরিস্তা হলে বানাইছেন। বানানির পরে আল্লাহ ফরিস্তা হলের কইলা, ও ফরিস্তা হল জাননি বাইতুল মামুর আর বাইতুল্লাহর মানে নিশান কিলা জাননি? বলে জিনা। বলে দেখো বাইতুল্লাহ শরীফ দুনিয়াত, ওখানোর সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর 7 আসমানের উপরে। আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। সুবহানাল্লাহ। ও ফরিস্তা হল আমার যত বন্দা হল আসবা, আসিয়া তারা বাইতুল্লাহ শরীফও বসিয়া দোয়া করবা, বাইতুল্লাহ শরীফে আসিয়া দোয়া করবা, তারার সুজা বাইতুল মামুর হইয়াই তারার দোয়াটা আরশে আজিম গিয়া পৌঁছে যাইব। সুবহানাল্লাহ। একটা আরেকটার সম্পর্ক, একটা আরেকটার সম্পর্ক। ও আরশে আজিমের মধ্যে আসলা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবে এক দুরূদ শরীফ পড়ো, এক 2 মর্তবা। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও আল্লাহ অর্ডার করলা, জিবরাইল তুমি যাও আমার যায়েদ বিন হারিসরে গিয়া তয়ফের জমিনে গিয়া সাহায্য করো, রক্ষা করো। দুশ্মনে এই মুহূর্তে আমার যায়েদ বিন হারিসরে হত্যা করিলেন। জিবরাইলে দেখলা কিছু তো সময় লাগবে, যদিও হরিস্ত দুনিয়াত আসতে। তাই দেখছেন যে আরশে আজিম তাকে আসতে আসতে এই মুহূর্তে দুশ্মনে হত্যা করে লইব। ও তাই দমক দিছন, হো আরশে আজিম তাকে আওয়াজ দিছন জুড়ে, কইলা ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলুহু, ও মুকর বেঠা অমুক, তুমি মানুষরে কাতল করিও না। তখন দুশ্মন যে আসলো তরবারি লিয়ে খাটি লাইতো, হে শুনলে একটা আওয়াজ আইছে, হে আমারে বাধা দে রে, খাটিতাম না। হে গুহার থেকে বারোয়া চতুর্দিকে তালাশ করছে, নাই, কেউ নাই। দ্বিতীয়বারের মতো যখন আবার প্রস্তুত যায়েদ বিন হারিসরে হত্যা করিলেই, তো সময় আবার তাই দমক দেন, ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলুহু, এই ব্যক্তিরে তুমি কাতল করিও না। আবার সে গুহার থাকি বাইর হইছে, চতুর্দিকে চাইয়া দেখে নাই। 3 নম্বর বার যখন প্রস্তুতি নিছে হত্যা করিলাই, তো আবার শুনছে আওয়াজ, ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলুহু। তখন গুহার থাকি বাহির হইয়া দেখে পরনে সাদা কাপড়, মাথায় সবুজ রঙের পাগড়ি। দেখিয়া প্রশ্ন করলো, খে আপনি? আমি 3 বার আওয়াজ পাইলাম, আমি খাতল করতাম না আপনাকে। ওই সময় জিব্রাইল ফরিস্তায় কোনো উত্তর দিছেন না, না দিয়া সেই দুশ্মনের হাত তাকি জাফট মারিয়া তারবারে নিয়া ওই দুশ্মন ডে জিব্রাইলে হত্যা করলাম। দুশ্মন নাই, যে হত্যা করতে চাইছিল সে মারা গেল। ওই সময় যায়েদ বিন হারিস অসহায়, চক্ষু বন্ধ, তান শরীরে কম্পন শুরু হইছে। ওই সময় হাত পার বান্দা খুলিয়া দিলাম, দিয়া কইলা, যায়েদ বিন হারিস রে তুমি উঠো। ওই সময় তাই উঠিয়া কইলা, ভাই তুমি কে অত সুন্দর লেবাস দেখি আমার বড় বালা লাগছে, বাইরে বো তোমার পরিচয়টা দেওসান, তুমি খেয়াইয়া আমার রক্ষা করলাই। ওই সময় তান পরিচয় দিলা, কইলা, ও যায়েদ বিন হারিস তুমি আল্লাহর জাতরে রহমান নাম ধরিয়া ডাকিসলা, সাহায্য চাইসলাই, আল্লাহ তোমার ডাক রে কবুল করছে। আল্লাহ আমার অর্ডার করছেন, জিব্রাইল যায়েদ বিন হারিস রে গিয়া তুমি রক্ষা করো। এই সময় আমি আসলাম আরশে আজিম, দেখলাম আরশে আজিম তাকি যাইতে যাইতে তোমারে দুশ্মনে হত্যা করে লাইব। প্রথম দমক দিলাম, কিছু সময় পাইলাম,
এক দমকর লগে সময় পাইয়া 2 নম্বরে সিদরাতুল মুনতাহায় আসলাম। সিদরাতুল মুনতাহা আসিয়া আবার দমক দিলাম, আবার সময় পাইলাম 3 নম্বর বার দমক দিছি তাইফের জমিন আসিয়া। ওয়াজাদ বিন হারিস চিন্তার কোনো কারণ নাই, যার চিন্তা কষলা ডরাইসলা তারে আমি জমিন থেকে উঠাই লাইছি, তুমি কোনো চিন্তা করিও না। এর জন্য যায়েদ বিন হারিসে কইলা রে, রহমান শব্দর কতটুক মর্যাদা আমি বুঝলাম, রহমান শব্দ যেটা আছে এটার কতটুক গুণ বুঝলাম। আল্লাহর জাতরে রহমান নাম ধরিয়া ডাকিসলাম, আল্লাহ আমারে বড় মুসিবত থেকে উদ্ধার করলা। এর জন্য ভাই বিশেষ করিয়া মুসলমান হল, মা বোন হল, প্রত্যেক মানুষের উপরে কম হোক বেশ হোক জিন্দগির মধ্যে মুসিবত আসে, একা একা হাত উঠাই আল্লাহর দরবার রহমান নাম ধরিয়া ওসিলা লইয়া দোয়া করকা। আল্লাহ রহমান নামর খাতিরে বড় দয়াওয়ান মেহেরবান হন, বন্দা বান্দি অকলরে বড় বড় মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করন। এর জন্য রহমান সাধারণ এক শব্দ আমরা মনে করিয়া, সাধারণ নয়, বহুত বড় আল্লাহর একটা সিফাতি নাম রহমান, দয়াবান। এই নাম ধরিয়া আমরা আল্লাহর ডাকিতাম। যায়েদ বিন হারিস কত বড়। ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি জিন্নাতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছি আগুন, ডাইরেক্ট আগুন দিয়ে বানাইছি না, আগুনের একটা পরত দিয়ে বানাইছি, আগুনের একটা শালা দিয়ে আমি বানাইছি, আগুনের একটা অংশ দিয়ে আমি বানাইছি আমি আল্লাহ। এর জন্য ইনসান মাটি আর জিন্নাত হইল আগুনের পরত। এর জন্য ইনসানের গায়ের মধ্যে জিন্নাত লাগার পরে ইনসানের ক্ষতি করে বলে খেনে এটার আগুনের অংশ। এর লাগে জিন্নাত ডাইরেক্ট লাগি গেলে মানুষের অনেক অসুবিধা হয়ে যায়, আর তার বাতাসও লাগলে ইনসানের ক্ষতি করিলাই। জিন্নাতর বাতাস লাগলে ক্ষতি করে, মেসাবনে হু দেওয়াইতে লাগে, দেওয়াই না। হ্যাঁ, যে বাতাস যেটা এই বাতাস আরেক বাতাসে কাদায়, মেসাবে হু দেয় নিগুও বাতাস নাই বাতাস। ও ফুগুয়ে জারতে পারে না, কেনে ফুগু জারতে পারে না কোন কারণে? ফাঁক গড়ার মধ্যে দেখুন জানি চুলার মধ্যে আগুন উঠেন না, সুঙ্গা দিয়ে ফু দিলে আগুনের পাওয়ার বাড়ি যায়, বাড়ে না? ফু দিহালে পাওয়ার বাড়ে। কি পরিমাণ পাওয়ারটা বাড়ে? চুলার মধ্যে আগুন জ্বালছন, বাতাস যদি থাকে দেখবা আগুনের পাওয়ারটা বাড়ি যায়। ঠিক তদ্রুপ আল্লাহর বন্দেগান যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাবত করিয়া ইমাম সাহেব আলিম সাহেব যখন জিন্নাতওয়ালা রোগীর উপরে যখন ফু দেন, জিন্নাতর উপরে ফুটা বাতাসটা যখন লাগে একটা পাওয়ার বাড়ি যায়, যে আকর্ষণে যে গুণের কারণে জিন্নাত আর শরীরও রাগিয়া রইতে পারে না। ও এর লাগি ফু কোরআন শরীফ তিলাওয়াত করে ফু দিলে ই বাতাসের একশন বাড়ি যায়, পাওয়ার বাড়ি যায়। এর জন্য আল্লাহর যাতে কইতে খালাকাল ইনসান, আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করছি বড় সুন্দর করিয়া। এরপরে ও খালাকাল ইনসানোর ব্যাখ্যা তারও লেখছেন, আমি আল্লাহ ইনসানকে জেলা সৃষ্টি করছি সুন্দর করিয়া, ইলে আমি আর কোনো মখলুকরে আমি আল্লাহ সৃষ্টি করছি না। এরপরে কইতরা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি খতা শিখাইছি, আমি আল্লাহ খতা খোয়ার ক্ষমতা দিছি রে বন্ধ হল আমি তোমা তান্ডে হাসাও। আল্লাহ যদি খতা খোয়ার ক্ষমতা দিতা না, তে আমরা খতা কইতাম পারলাম না। দেখেন মা বাবার কুলের মধ্যে যেই সময় সন্তান ছোটো থাকা অবস্থায়, প্রত্যেক সন্তান যখন ছোটো থাকে, 1 মাস হোক, 1.5 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক, এইভাবে একটা হদ আছে। ছোটো থাকা অবস্থায় বাচ্চার কোনো বাসা নাই, একমাত্র তার বাসা হইল খান্দন। খান্দন ছাড়া কোনো বাসা নাই। এর জন্য প্রত্যেক সন্তান হকলে যখন খান্দার লগে লগে প্রত্যেক সন্তানের মায় জলদি করে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। এই তার বাসা হইল গিয়ে একমাত্র খান্দন। যেই দিন বাসাটা সুন্দর হয়ে যায়, মাত কথা শিখিলায়, তখন আমরা তার বাসা আমরা বুঝতাম পারি। আমরা জেলা কথা কই, শেওলা কথা হয়। ও আল্লাহর যাতে জানেন, আমি তোমারে কথা খোয়ার সুযোগ দিলাম, কথা খোয়া শিখাইলাম। আমি আল্লাহ যদি দিতাম না, তাহলে কথা কইতে পারো না। যার জবান নাই বুবা মানুষ, কথা কইতে পারেন না, এরার ভিতরে কতটুক দুঃখ বাবা, এটা তারার অন্তরে জানে, তারার দিলে জানে। আল্লাহ আপনারে আমারে কথা খোয়ার তৌফিক দিছুন, কিন্তু কথাটা কইতে সময় জমিনের মধ্যে আমরা হিসাব করিয়া কইতাম।
আপনি যদি ওলা এখন কথা খন সুন্দর করি আল্লাহ বড় বালা পাইবা, আর কেউ যদি আল্লাহরে একটা গালিও দিলায় ইমান তো শেষ। এই মানুষ দুনিয়ার জমিন থাকি একবারে মূর্ত দিয়া বিদায় লইব। যার কারণে নবীর সঙ্গে যদি নবীর প্রশংসা করেন, তারিফ করেন, নবীজির রুহানি খুশ হইব আপনার উপরে। আর নবীরে যদি গালিয়াইলেন আর যদি নবীর যদি মাত নিয়ে যদি সমালোচনা করেন, নবীজির হদিস নিয়ে সমালোচনা করেন, ও জবানে করলে আপনি বরবাদ হয়ে যাইবা। যে কোনো মানুষের যদি প্রশংসা করেন আপনি সম্মানী হইবা, আর আপনি যদি সমালোচনা করি, আমিও যদি সমালোচনা করি, জমিনের মধ্যে অসম্মানী হইব। এই কথা খোয়ার মধ্যে কত গুণ আছে দেখো। কোন দোকানদারে সুন্দর করে কথা কয়, দোকানও দেখবা বিকি শিকি বাড়ি যায়। আর যে দোকানদারের কথা কইতে পারেন না সুন্দর করিয়া, এই দোকানও মানুষ যাই না, যাইনি না। এই বাসা কথাই কত সুন্দর হইতো। শাইরে কইছেন, পহলে তুলো বাদ মে বুলো, মাতে খান পয়লা মুখ তুলিয়া চিন্তা করি ওখান ছাড়ো। এর লাগি ম্যাজিস্ট্রেটে কথা কয়, হিসাব করিয়া এমন কথা কইল, আমি তোমারে অমুক অমুক সাক্ষীর দ্বারা তোমারে আমি দোষী পাইলাম, 302 দ্বারা তোমারে আমি 20 বছর সাজা দিলাম। ইকানত কথা এমন কথা কইছে 20 বছর 10 বছর পর্যন্ত সাজা দিলাইছে। আবার ও ম্যাজিস্ট্রেটে যখন কয়, আমি তোমারে কোনো প্রকারে দূষিত পাইছি না, যার কারণে তোমারে সাজা দিলাম না, খালাস দিলাম। ওখানে তো কথা নানি, কথার মধ্যে কতটুক মূল্য আছে। এর জন্য কথা কয়া শিখাইলাম রে বন্দারে, তুমি কথা কইতে পারতায় না। এক সময় ছোট আসলে কথা শিখাইলাম, তুমি কথা কানাইতে, তোমার মাত কানাইন, তোমার জীবনে সুন্দর করো। এর জন্য আল্লাহর বন্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ কইত্রা সূরজ এবং চাঁদ দুইটা নিয়ামত আমরা লাগে। সূরজ এবং চাঁদ, গতকালকে সূর্য বেশ দেখা গেছিল, কইতাম পারি না, খবর পাইছি আমরা ইবাই মেঘাচ্ছন্ন আসলো। আমি হুজাই আসলাম, ইবাই দিছে নি মেঘ, মেঘও দিছে, হুজাইবাই ওলা কিছু মেঘ দিছে, 2 লুল মরছে। তে মেঘলা আসলো, সূর্য দেখছি না। 1 দিন 2 দিন 1 সপ্তাহ সূর্য না থাকলে কতখান কষ্ট হয় আমরা দেখুন। 1 সপ্তাহ যদি সূর্য থাকে না, এগুলো নিয়ামত আল্লাহ দিছ না। আল্লাহ কইত্রা আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূরজ আর চন্দ্র দিলাম, তারার দুইটায় তারার মানে একে অপরর লাগি ধাক্কাও খায় না। যার যারি নিম্নগমিতে গমিতে চলতে আছে, নিম্নগামীতে চলতে আছে, যার যারি রাস্তা চলে, কিয়ামতের আগ পর্যন্ত তারা কোনো সময় ধাক্কা খাইতো না, কোনো বেজাল খাইতো না। আমি আল্লাহ দুইগুলোর রাস্তা দিয়া দিছি, দুইগুলো চলবা। ও চাঁদ চলের, সূর্য চলের। কোনোদিন শুনছিলাম নি বেড়া খাই দিছে, কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, চাঁদ আর সূর্য এখান হইতো শুনছি না, ধাক্কাও খাইছিল। আল্লাহ কইত্রা সূর্য দিলাম, চাঁদ দিলাম, দিয়া কইত্রা ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, ও বান্দা কলরে তোমরা দেখো, সূর্য আমি দিলাম তোমরা দিন রাত পরিচয় করার জন্য। মানে সূর্য দিছন দিনও যখন বাইর হইব দিন, আর আমি যখন সূর্যটারে লুকাইলাই তখন রাত অন্ধকার। তোমরা দিন পাইতা, রাত পাইতাই, দিনের হিসাব পাইতা। সূর্য যত সময় থাকব অত সময় দিন আমরা লাগিয়া, আর যখন বিশেষ করিয়া সূর্য তার ডুবি যাইব, লুকাই যাইব, তখন আমরা লাগি রাত। আমি আল্লাহর যাতে তোমরা রে দিন দিলাম, রাত দিলাম আলাদা করিয়া। সূর্য দিয়ে আলাদা করিয়া আমি দিলাম। দিনও চলো, ব্যবসা বাণিজ্য করো, তোমরা খাও, আর রাত্রিবেলা তোমরা আরাম করো, ঘুমাও, আমি আল্লাহর স্মরণ করো। আর আমি চন্দ্র দিলাম তোমরা হিসাব পাইবার লাগিয়া। এর লাগে চন্দ্র দিছন আল্লাহ কামুল হাকিমিনে, প্রত্যেকটা হিসাবর লাগি আল্লাহ চান দিছন। আল্লাহ নবীর আগে শিখাইয়া দিলাইছো, নবীর আগে শিখাই দিছ। নবী আপনারে প্রশ্ন করবা আরবর কিছু কিছু মানুষে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনারে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হইব, আপনি কইয়া দিও। কুল, ও নবী আপনি তারারে উত্তর দিবা, কইয়া দিবা, হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ। এই চন্দ্রটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন ও কারণে হিসাবর লাগিয়া, আর হজর চান্দর হিসাবর লাগিয়া আল্লাহ দিছন। এই আয়াতর ব্যাখ্যা দেখলাম লেখছন, চাঁদ যেটা আল্লাহ দিছন প্রত্যেক মা জননী হলে প্রতি মাসর বেমারর মহিলা হলে হিসাব লইতা,
মায়ের পেটে সন্তান গর্ভধারণ করার ফলে যখন সন্তান ফাইতা সন্তানর হিসাবর লাগি আল্লাহ চন্দ্র দান করছন, কত নিয়ামতর লাগি আল্লাহ সূর্য এবং চন্দ্ররে দান করছন। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, ই নজম দি মুরাদ হইছন সিতারা। তবে তফসিরে ইবনে কসিরের মধ্যে লেখছন বিনা ডাল আলা গাছ, বেত নিদার গাছ। অন্য জম দি মুরাদ লইছেন বিনা ডাল আলা গাছ, শাজারু ইয়াসজুদান। আরেকটা গাছ আছে যেটা ডাল আলা, ডাল ছাড়া গাছে আর ডাল আলা গাছে প্রত্যেকে আমি আল্লাহর সজদা করিয়া থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান আমার গাছ বৃক্ষ লতা পাতা সারা আমারে সজদা করে, তোমরা এখানে সজদা করতে না। আমরা দেখি আর না, আল্লাহ কইতরা ও আমার বন্ধ করলে বিনা ডালালা হইতে কিতাব লেখছন কিতা লত খসুর কোনো ডাল আছে না, তো বাগু এগু তো নরম, ইলা ডাল না, বর দত্ত নাই। এরপরে আরো আছে দেখুন জানি গাছ, আরো লতালা কিছু ফসল আছে লত ধরে, এগু ডাল নাই। ও কইতরা ও ওটা গাছেও আমারে সজদা করে, আর ডালালা বড় বড় যেটা বৃক্ষ দিয়া দিছি ইটা আমারে সজদা করে রে, তোমরা আমারে সজদা করি হাউরিও না। ও আল্লাহ কইতরা এর জন্য সজদা করাটা আল্লাহ বড় বালাফার। সজদা করলে আল্লাহ বড় কুশন বলে এখানে বন্দায় তার ভিতরে আর ফখর রাখে না, আল্লাহর বন্দা ছোটো ইয়া আল্লাহর কাছে মাথা নত করিলায়। এর কারণে সজদা দেওয়া অতি উত্তম, সজদাটা দেওয়া খুব উত্তম। এর জন্য বিশেষ করিয়া ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, বিনা ডালালা গাছে সজদা করে, ডালালা গাছে আমার সজদা করে বন্ধ হল। ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমি আল্লাহ আসমান উপরে রাখলাম, বুলন্দ করিয়া উঁচা করিয়া রাখলাম। শূন্য অবস্থা আসমান আমি আল্লাহ রাখলাম রে বন্ধ হল, আর জমিন সুন্দর করে বিছাইয়া রাখলাম। এই জমিনের সৌন্দর্যর লাগে, জমিন হেফাজতর লাগিয়া আমি অনেক কিছু এই দুনিয়ার জমিনের মধ্যে আমি সৃষ্টি করলাম। দেখো আল্লাহ কইতে অবন্ধ হল আমি আল্লাহ দুনিয়াত বানাইছি, ফয়লা বানানির পরে দুনিয়াটারে সৌন্দর্যর লাগি পাহাড় দিলাম, দুনিয়াটারে সুন্দর করে রাখার লাগি নদী দিলাম। যেগুলা ফাজিল জলগুলা বাইয়া যাইব উপর থাকি পড়বো ওইগুলা নদী বা যাইব, নদী নালা দিয়া দিলাম। পাহাড় দিলাম, পাহাড় সময় বিশেষ উঠতে, পাহাড়ও আমি আল্লাহ নিয়ামত দিছি, নিয়ামত তোমরা ভাইতায়। আজ যদি মেঘালয় সরল লাকড়ি বনাক লাকড়ি তা থাকতো নাতে লাকড়ির হুড় খানো গেল না আমরা দেশ। ইটা ভাড়ো আল্লাহ নিয়ামত দিছেন না আপনারে আমারে, কত নিয়ামত। আজ যেন পাহাড়ের নিচে নিয়ামত আল্লাহ রাখছেন খয়লা, খয়লা এটা যদি বার হইতো না, খয়লাত কত ফায়দা। লুকাইল জিনিস আল্লাহ কইছেন মূল্যবান জিনিস আমি লুকাইয়া রাখিলে, আর যে লুকাইয়া থাকবো যত বেশি লুকাইল থাকবো এটা আরো মূল্য বেশি হয় বলে কিতা জানেন। যে কোনো একজন মানুষ যদি জিন্দগির মধ্যে সে যদি লুকাইয়া তাকে পর্দা করে, দেহটারে লুকাইয়া রাখে, মহিলা যদি লুকাইয়া তাকে পর্দা করে, এই মহিলার মর্যাদা বেশ। মানুষে কইবা অমুকর বিবি অমুকর একজন মেয়ে আমরা দেখতাম পারি না, দেখা যায় না, মেয়েটা নিশ্চয় ভালো আদর্শবান। আল্লাহ আল্লাহ কইত্রা আমার বন্ধ করলে দুনিয়ার জমিনও যেটা মূল্যবান সম্মানী জিনিস এটা আমি জমিনের তলে লুকাইয়া রাখি দিছি। খয়লা মাটির তলে তাকে, সোনাও তাকে মাটির তলে, রূপাও তাকে মাটির তলে, এইভাবে আরো অনেক কিচ্ছু মাটির নিচে পড়িয়া রইছি। ইটার মাটির নিচ থাকি উঠে না নি উঠে, খয়লা মাটির নিচ থাকি যেই সময় পাহাড় থাকি বাইরইয়া থাকে, তখন যখন জানি তুলতে সময় এরা একটা মেহনত করিয়া টেকা পায়, মালিকের তোলার পরে হে বিক্রি করে একটা টেকা পাওয়া যায়। গাড়িওয়ালায় বাড়া দিনে লোড আনলোড হলে আরে খারাপ পায়, রাস্তার মধ্যে গেইটালে আরে খারাপ টেকা পায়। সারার মুনাফা যে জায়গাত গিয়া পড়লো, ইট বাট্টাত লাগাইলা, ইট ফুল হইল, বেটার একটা বেড়া পাইল, যার কারণে একটা মাটির নিচ থাকি মূল্যবান জিনিস বাইর হইল। কত ফায়দা হয়ে ফাইলা, কত ধরনের ব্যবসা হয়ে গেল গিয়ে একটা জিনিস। সোনার তোলা নেন, সোনাও মূল্যবান জিনিস, মাটির নিচ থাকি উঠিল, খনি ফাইলিলা বাইর হয়ে গেল, ইটার পরে বাজার হইয়া বিক্রি হইল। এন বিক্রি করলা, হেন কিনি আনি এটা আবার বানাইলা, সিজ বানাইলা, মহিলা কিনি আনলা, ব্যবহার করলা। লোকাল জিনিস কতটুক সম্মান মর্যাদা আল্লাহ আল্লাহ রাখছুন। আল্লাহ কইতরাম
আমি আল্লাহর যাতে ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আসমান বুলন্দ করছে, জমিনরে জমিনও বিছাইয়া রাখছি। জমিনের কত সৌন্দর্য আমি আল্লাহ দিছি রে বন্ধ হল জানো না। পাহাড় দিলাম, জমিনের মধ্যে আমি নদী নালা দিলাম, পাহাড়ের মধ্যে নিয়ামত দিলাম আমি আল্লাহ। মাশাআল্লাহ, বাচ্চা দিছে রে এক বাচ্চা দিছেন 100 টাকা, আমার এইটা বিদেশ আর এক বাচ্চাকে দিছে তাই মাসি দুইজনে দিছে, আর এক বাচ্চা দিছে তার মাসি, আর কত দিছেন? দুইজন মাসি, দুইজন মাসি, তাই মায়ে দিছে না তার মায়ে দিছেন আরো 50 টাকা। আল্লাহ সারার সৎকারে আপনি কবুল করবেন ইনশাল্লাহ। আমি দোয়ার আগে যেইন দিবা লই দিম। হাফিজি মাদ্রাসা খান ফুলতা তখন আল্লাহ প্ল্যান তে তোরা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। যাক শুক্রিয়া আল্লাহর দরবারও। তো আমি যে আয়াত যখন পড়েছিলাম অগুন টনটনি শেষ করিলাই, সময় কমি যার। ফার্স্টটা 16 না 20,000 না 18 মনে হয় না, ওলা 18 উঠার তা জানি যাই তো কালকে 22, যাক বাড়িছে সময়। যাক শুক্রিয়া আল্লাহর দরবারও। মাহতারম হাজির, 2-1 মিনিট আগে শেষ করা বালা, কারণ উজু উজু অনেকে পড়িতাম। তো আমি খোয়াত আসলাম ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। আগে আল্লাহ খালি নিয়ামতর কথা কইছেন, এখন আল্লাহ কইতরা আমার নিয়ামত পাইবা ঠিক আছে, হওয়ার পরে জমিনও কিন্তু তুমি তান তুলাত কম দিও না। তুলাত বলতে ওজন, তুলতে সময় মাপকাঠিত তুমি তান কম দিও না। এখানে আল্লাহ এখানে কই না। আমরা জমিনও অনেক নিয়ামত পাইছিও, কিন্তু কোনো সময় তার লেনদেন করবো আমরা এই সময় তুলতে সময় মাপকাঠিত কমি বেশি করে নিতাম বাড়ি। ও আল্লাহ জানাই আল্লাহ তাতগাউ ফিল মিজান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জানাইয়া দিলাম রে বন্ধ হল, তুমি তান তুলাত কম দিও না, ওজনটি কম দিও না। তুমি তান মনে কর দেখেও দেখের না, দুনিয়ার মানুষে দেখের না, ঠিক আছে। আমি আল্লাহর যাতে সব কিচ্ছু আমি কিন্তু দেখতে পাই। আর ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ইনসাফের সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তান লেনা দেনা গুলা করবাই। ইনসাফের সহিত, ইনসাফটা তোমার জীবনে তুমি তান রাখিও। ইনসাফের হালত তুমি তান কি করিও? ওজন করিও। ইনসাফের হালত তুমি তান মাপকাঠিটা করিও। আমরা মাফক কোনো সব বেজালাইতে পারে খেয়ে জমিন মাপিতে সময় যদি ইনসাফ করেন না, নল বাড়িয়াইতে যদি বেশ কম করিলেন বে ইনসাফি করলাম। খেবাসন যদি ইলা করিলাইতে পারেন, ফিতার মধ্যে বেশ কম করিলাইতে পারেন। বাবার সম্পদ বাইয়াইতে বাটিতে সময় ইনসাফের সহিত সমান করিয়া সবাই নিতা সব হইলগিয়া সম্পদর মালিক। বনিনো আসন সম্পদর মালিক বা বাইয়াইন্তর অর্ধেক পায়। এর লাগে বনিন্তের যদি দরকার হয় জলদি নেকুয়া, আর বাইয়াইতে বনিন্তর সম্পদ রে বাইর করিয়া দেখুয়া। বইনে নিত চাইছে বেশ দেরি করবা না, বাইর করিয়া দেখুয়া। কিছু বনিন আসন স্বামীর বাড়ি গিয়ে সুখে খাইলিতরা, কইবা বাহর বাড়ি তার নিয়া লাভ নাই, বাহর বাড়ি তাইলে ক্ষতি করবো উচিত। ইলা কোনো দলিল নাই। বাবার বাড়ির সম্পদ বইনে নিয়া খাইতে সময় কোনো ক্ষতি নাই। আপনার প্রাপ্য সম্পদ আপনি লইয়া যাক্কা বাইয়ানতে যদি বার করিয়া দিলাই, মিরাস বাটিতে বনিন্তর সম্পদ রে আলাদা করতাম। আর বনিন্তরে যদি বুঝাইয়া কিছু কম দিয়া বইনে যদি মানিলাই, তাহলে এটা হইল গিয়া বনির ব্যাপার। বলে বইনগো আমরা রইয়ার বড় জায়গা শর্ট, আমরা চূড়া কম আপনারা দিলাইয়া কোনো বাধা নাই। আর বইনে যদি সমান হক চায়, আর যদি পুরাপুরি হক বাইনতে আটকাইয়া রাখি দেন না, তাহলে দুনিয়ার দিতরা না বাঁচি যাইতরা কিয়ামতর দিন দেওয়া লাগবো। এর লাগি বনিন তোর হক লিয়া টানাটানি করতাম না। মাফার মধ্যে কম বেশি আপনার আমার খরাজ যাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম। এই জমিন যেটা দিছি এটা তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত স্বরূপ দিলাম, এনাম দিলাম, পুরস্কৃত বানাইয়া দিলাম। এই জমিন তোমার লাগি ঠিক আছে, কিন্তু এই জমিনত চিরস্থায়ী রইতে পারতা না। এই জমিনত তুমি ফলাইয়া খাও। এই জমিনে আমরা ফলাইয়া খাইয়ার না, বিভিন্ন জিনিস ফলাইয়া খাইয়ার খাও। আমরা খাইতাম পারি, কিন্তু যে দেশের মধ্যে আমরা বসবাস করি, আর যে কোনো দেশ থাকুক না কেন, প্রত্যেকটা দেশের মধ্যে একটা বাদশাহ থাকে, সরকার থাকে, তারা একটা ট্যাক্স দিতে লাগে। এটা দেশের সরকারে যখন একটা ট্যাক্স চাইব, এটা আমরা দিয়া যাইতাম। দেশের সরকারে আপনারে ফ্যাসিলিটি দেয় বিভিন্ন রকমের, তারে একটা পয়সা করে দিতাম। কিন্তু মালিকানা আছে জমিন, যতদিন আমি থাকবো অতদিন জমিনও আমি ফসল ফলাইয়া খাইতাম।
জমিনও বিভিন্ন ক্ষেত করিয়া খাইতাম পারমো, কোনো অসুবিধা নাই, যেটা চাইবা করতে পারমো, কোনো অসুবিধা নাই। কিন্তু এই জমিনের বুকুর মধ্যে সবও একদিন আপনার আমার যাইতে লাগবো। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ কইতরা আমি আল্লাহ তোমারে ফল দিছি, এমন এক জাত ফল দিছি, আকমাম দি মুরাদ লইছন অজাত ফল দিছি, বড় বড় খাজুর দিলাম, দানা আলাম, বালা বালা ফল দিছি, তুমি তান খাইতরা আমার নিয়ামতর শুকরিয়া আদায় কররে বন্ধ হল। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, আমি আল্লাহ তোমাদের আনাজ দিলাম, মানে সবজি দিলাম, সবজি তোমার তান্ডে আমি যদি দিতাম না তুমি দেন ফাইলাই না, মানে আদমর ফর্তা কি সবজিগুলা আমি জমিনও দিলাইছি, কিতা কিতা সবজি তুমি তান খাইতা তোমাদের আমি খইয়া দিলাইছি। আর সুগন্ধ ফুল আমি আল্লাহ দান করছি, রাইহান দি মুরাদ লইছন বলে সুগন্ধ ফুল। ফুল তাকি অনেক কিছু বনিয়া তাকে বানানি হয়, অত নিয়ামত দিলাম রে বন্ধ হল, তারপরে তোমরা কি করো না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও ইনসান আর জিন্নাত রে, তোমরা এত তারপরেও আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতর অস্বীকার করডায়, এতটা হওয়ার পরেও নিয়ামতর অস্বীকার করডায়। যার জন্য বিশেষ করিয়া মানুষের জিন্দগির মধ্যে যদি আল্লাহর নিয়ামত যদি স্মরণ করিয়া তাকে যে কোনো নিয়ামত অস্বীকার যদি করে না, আর মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যদি সময়ের যদি গুরুত্ব দিলায়, সময়ের মধ্যে যদি সে চিন্তা করিলায়, সময়টারে যদি মূল্যবান মনে করিলায়, প্রতিটা মানুষের জীবনটা ধন্য হইব, সুন্দর হইব। আল্লাহর রসুল একদিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করলা, কালা ইয়া আলীও সালাসুন লা তুআখারুহা, ও আলী তিনটা কাম তুমি তান দেরি করিও না, তিনটা কাম তাখির করিও না, দেরি করিও। আসসালাতু ইজা আতাত, এক নম্বর নমাজর যখন সময় আই যাইব, সময় মতো তুমি তাই নমাজটা পড়িলাইও। যে কোনো কাজ সময় মতো করা উত্তম, এবং সময় মতো না করলে কাজটা কামিয়াব হয় না। আপনি যদি একটা সবজির গাছ লাগান, সময় মতো যদি জল দেন না, সময় মতো যদি সার দেন না, এটা ফসলটা ভালো হইতো না। ছেলেটা লালন পালন করডা, মেয়েটা লালন পালন করডা, সময় মতো তারা যদি উচিত শিক্ষা দেন না, ছেলে সন্তান মেয়ে সন্তানের জীবনের বরবাদ। এর জন্য সময় মতো যদি নামাজটা যদি আমরা পড়ি না, ও তালাইয়া বেহুদা অবস্থায় যদি সময়টা নষ্ট করিয়া খালি নামাজ পড়ি, এই নামাজটা কি ফায়দা আপনার আমার কম পাইমো। এর জন্য সময়ের বিশেষ করিয়া আপনার আমার গুরুত্ব দিতাম। কোনো মাস্টারে যদি স্কুলের ডিউটি সময় মতো করেন না, স্কুলের ক্ষতি, মেসাবে যদিও করেন না ক্ষতি, কমিটির কর্মকর্তা বৃন্দ যারা আছেন ওরা যদি বিশেষ করিয়া কোনো ধরনের যদি ডিউটি যদি আদায় করেন না, মসজিদ এবং মাদ্রাসার দায়িত্ব যদি গ্রহণ করেন না, পুরাপুরি আদায় করেন না, তাহলে ক্ষতি করব, অসুবিধা হইব। এর জন্য প্রত্যেক মানুষে আমরা সব জিনিসের মধ্যে সময়ের উপরে আমরা গুরুত্ব দিতাম, আর সময় মতো নমাজটারে পড়িলাইতাম, চেষ্টা করতাম। আসসালাতু ইজা আতাত ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাইব, জানাজা যখন হাজির হয়ে যাব, জানাজাটা বিশেষ করিয়া হাজির হওয়ার লগে লগে দেরি করতাম না। ইটা দি মুরাদ হাদিসের সরার মধ্যে লেখছন, মসজিদরে তুমি তান দেরি করিও না। মানুষ মারা যাওয়ার পরে জলদি জলদি জানাজা করিয়া দাফন করলি। 3 নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইছেন, ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, রাসূলুল্লাহ ফরমায় ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইতা। মা এবং বাবার উপরে জিম্মা, এর লাগি ছেলে মেয়ে সময় মতো মা বাবায় বিবাহ দিলাইতা, সময় হালানি যাইতা না।